আসসালামু আলাইকুম। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মাছ আর মসুর ডালের একটা দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আমি লবণ হলুদ দিয়ে মাছটাকে ভেজে নেব। যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তার কাছে আমার অনুরোধ, আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করুন। যে কোনো মাছে এই রেসিপিটা বানাতে পারবেন, রুই, কাতলা, ব্রিগেড, সিলভার। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি মসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা বেটে তারপর আসছি। মসুর ডালটা বেটে নিয়েছি। এখন আমি দেব পরিমাণ মতো লবণ আর এক চিমটি খাবার সোডাটা বেশি দিলে হবে না, 1 চিমটির মতো দিতে হবে। আর বাইন্ডিংয়ের জন্য দেব 1 চামচ, ছোটো চামচে 1 চামচ বেসন। সব কিছু হাতে করে এইভাবে মিশিয়ে নেব। এটা আমার ফাটা হয়ে গেছে, এভাবে হাতের সাহায্যে আবার ফেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। আমি সর্ষের তেলে এই রেসিপিটা বানাবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর আমি এগুলো ছোট্ট ছোট্ট বড়ার আকারে দিয়ে ভেজে নেব। এগুলো একটু উল্টে দেব। আমার এই পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। আমার পকোড়া মাছ সব ভাজা হয়ে গেছে। আমি এই তেলেই রান্নাটা করব। ফোড়নে দেবো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। আমি এখানে একটা মশলা বেটেছি। পেঁয়াজ 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ 1 চামচ, জিরে বাটা, আদা বাটা সব একসঙ্গে বেটে নিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, আমি এই বাটা মশলাটা দিয়ে দেব। পেঁয়াজ আদা একটু তেলে নাড়াচাড়া করার পর দেব একটা বড় সাইজের টমেটো কুচানো, আর দেব টমেটো উপরে লবণ দেব। তেলে টমেটোগুলো নাড়াচাড়া করার পর দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখন অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর আমি এখানে জিরে গুঁড়োটা দিই নাই, কারণ জিরে বেটে দিয়েছি। এখন ভালোভাবে মশলাটা কষে নেব। মশলা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। দু 1 মিনিট জাল করে নেব। 1 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এখন মসুর ডালের পকোড়াগুলো দিয়ে দেব এই ঝোলের মধ্যে। এটা বেশিক্ষণ ফোটাবো না, এটাও 1 মিনিট ফোটাবো, তারপর এটা বন্ধ করে দেব। আমি 1 মিনিট ফুটিয়ে এটা বন্ধ করে দিচ্ছি। এটা আর জাল দেব না। এই যে পকোড়াগুলো হয়েছে, এগুলো কত মোটা মোটা হয়ে গেছে, আরও কিছুক্ষণ পর আরও ফুলে মোটা হয়ে যাবে। এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে 2 মিনিট পর পরিবেশন করে দেখাচ্ছি। বন্ধুরা এই দেখুন
আমি 2-3 মিনিট পর ঢাকা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, 2-3 মিনিট পর চলে এসেছি। আর এই পকোড়াগুলো কত মোটা মোটা হয়ে গেছে দেখুন। আর এই যে মাছের পিসগুলো ঠিক আছে, কত সুন্দর হয়েছে। মসুর ডালের পকোড়া আর মাছের ঝোল গরম গরম ভাতে দারুণ লাগবে বন্ধুরা। আর আমি উপর থেকে সবশেষে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি, ধনেপাতা দেওয়ার সময় দেখানো হয় নাই। আমার এই রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।